ওই বনু, চলো আজ এই ট্রেন্ডি কোরিয়ান ইয়ারিংটা বানাবো, আর শুধুমাত্র 20 টাকা খরচ করে। হ্যাঁ, মাত্র 20 টাকায় এই ট্রেন্ডি ইয়ারিং কিভাবে সম্ভব? ওকে অথই, আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড। চলো চলো চলো, আমরা শুরু করে দিই। তো প্রথমে আমার চাই একটা কার্ডবোর্ড শিট, দেন একটা পেন্সিল কম্পাস, যেটা দিয়ে আমি আমার কার্ডবোর্ড শিটের উপর 2টা সার্কেল করে নেব। অথই, সার্কেল কি মেজারমেন্ট অনুযায়ী কাটতে হবে? না বনু, ইচ্ছে মতো সাইজেই করা যাবে। এখন আমি সার্কেলগুলোকে একটা কাঁচির সাহায্যে কাট আউট করে নিচ্ছি। ও অথই, এই কাট আউট করার প্রসেসটা কিন্তু অনেক বেশি হার্ড। না না বনু, খুব একটা বেশি হার্ড না, এটাকে একটু সাবধানতার সাথে সুন্দর করে পারফেক্টলি কেটে নিলেই কিন্তু হয়ে যায়। এই তো দেখো না, আমার 2টা রাউন্ড শেপ করে কেটে নেওয়া কিন্তু শেষ, 2টা সার্কেল হয়ে গেছে। এবার আমার চাই কিছু হাফ কাট পার্ল বিটস, আর এই পার্ল বিটসটা কিন্তু হবে একদম মিডিয়াম সাইজের। এতগুলো পার্ল বিটস কেন নিচ্ছ? এমনি বনু, তবে আমার কিন্তু লাগবে শুধুমাত্র 2টা পার্ল বিট, আর 2 পিসের দাম কিন্তু মাত্র 5 টাকা। এবার আমি নিচ্ছি আমার প্রিয় গ্লু, আর এই গ্লুটাকে আমি 2টো সার্কেলের একদম মিডিল বরাবর একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন আমি এই হাফ কাট পার্ল বিটস গুলোকে গ্লু এর সাহায্যে সেট করে দেব আমার কেটে রাখা রাউন্ড সার্কেলের ওপর। অথই, সার্কেল তো রাউন্ডই হবে। হয়েছে হয়েছে, থাক, অত আর হাসতে হবে না, এটা কথায় কথায় বের হয়ে গেছে মুখ দিয়ে। ওকে বাবা, সরি। It's okay, অথই। এই তো বনু, দেখো না বিডস গুলো কিন্তু সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিলাম স্টোন চেইন, আর এই স্টোন চেইনটা কিন্তু আমি নিয়েছি মাত্র আধা গজ, আর এর দাম হচ্ছে শুধুমাত্র 10 টাকা। আর এবার হচ্ছে স্টোন চেইনটাকে সেট করার জন্য আমি ইউজ করছি আবারও গ্লু, আর এই গ্লুটাকে আমি সম্পূর্ণ একটা কাগজের উপরে ছড়িয়ে নিচ্ছিলাম আরেকটা কাগজের সাহায্যেই। স্টোন চেইন সেট করার সময় গ্লুটা বেশি হয়ে গেলে কিন্তু চেইনটা বসতে চাইবে না, উঠরে চলে আসবে, তাই আমি একটি কাগজের সাহায্যে এটাকে সেট করে নিচ্ছিলাম। বাহ অথই, কত বুদ্ধি তোমার। আরে না, তোমার থেকে কম আছে। তো এবার হচ্ছে আমি ফার্স্ট লেয়ারের স্টোন চেইনটা গ্লু এর সাহায্যে সেট করে নিচ্ছিলাম আগে থেকে সেট করে রাখা বিডস এর পাশেই। আর এই স্টোন চেইনটাকে কিন্তু একটু চেপে চেপে সুন্দর করে সাবধানতার সঙ্গে সেট করতে হবে, না হয়তো কিন্তু ছাড়া ছাড়া হয়ে থাকতে দেখতে ভালো লাগবে না। আর এই তো ফার্স্ট লেয়ার চেইন সেট করা হয়ে গেলে এবার হচ্ছে আমি একটা কেচির সাহায্যে এই চেইনটাকে কেটে নেব। সরি, এক্সট্রা চেইনটাকে কেটে নেব। তুমি কিন্তু আজ অনেকবার ভুল কথা বলছো অথই। মাঝে মাঝে মনে হয় আমার মাথার স্ক্রুগুলো ঢিলে হয়ে যায়, তাই আমি ভুলভাল কথা বলে দেই বনু। দেখো বনু, এবার আমি সেকেন্ড লেয়ার চেন সেট করব। আর সেকেন্ড লেয়ার চেন সেট করার জন্য আমি কিন্তু প্রথমে এটাতে আরেকটু পরিমাণ গ্লু ইউজ করে দিয়েছিলাম। অথই, আমার তো মনে হচ্ছে এই সেকেন্ড লেয়ারের চেন সেট করাটা একটু বেশি কষ্টকর, কেননা এটাতে একদমই জায়গা কম। হ্যাঁ বনু, হালকা একটু কষ্ট আছে, সব কাজ কি আর সব সময় খুব বেশি বেশি সহজ হতে পারে? কিছু কিছু কাজ কষ্ট করেও করতে হয়। আর হ্যাঁ, কঠিন কাজ থেকে কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে, যেটা সহজ থেকে শিখতে পারবে না, তাই কঠিন কাজ করাও ভালো। এই দেখো বনু, আমার কিন্তু ফার্স্ট পিসটা বানানো একদমই কমপ্লিট। আর এই দেখো বনু, আমি কিন্তু একই রকম ভাবে আরো একটি বানিয়ে নিয়েছি, তার মানে কিন্তু আমার এক জোড়া সেম পদ্ধতিতে বানানো শেষ। ও অথই, এই পিসগুলো কি কিউট হয়েছে, অনেক সুন্দর। এবার এই পিসগুলোকে ইয়ারিং পিস বানানোর জন্য নিলাম 2টা ইয়ারিং স্টাড, আর এক জোড়া ইয়ারিং স্টাডের দাম কিন্তু শুধুমাত্র 5 টাকা। কি বনু, হিসেব করেছো তো? শুধু কিন্তু মাত্র 20 টাকায় খরচ হলো। আর দেখো বনু, এই পিসগুলোর পেছন দিক দিয়ে আমি অল্প অল্প করে গ্লু ইউজ করছি, আর এই গ্লু এর সাহায্যে আমি ইয়ারিং স্টাডগুলোকে এখন অ্যাটাচ করে দিচ্ছি। আর ইয়ারিং স্টাডগুলো অ্যাটাচ করে নেওয়ার পর এগুলোকে আমি অল্প একটু সময় রেখে দেব গ্লুটা একদম শুকিয়ে সেট হয়ে যাওয়ার জন্য, না হয়তো কিন্তু খুলে খুলে চলে আসবে ইয়ারিং স্টাড। এই তো সেট হয়ে গেছে। আর শুকিয়ে নেওয়ার পর আমার কাজ হচ্ছে এই ইয়ারিং স্টাডগুলোর পেছনে 2টা ইয়ারিং স্টপার ইউজ করা। ইয়ারিং স্টপার ইউজ করাই কিন্তু ছিল আমার এই ইয়ারিং বানানোর জন্য একদমই লাস্ট কাজ। টানটানা, দেখো বনু, আমি কিন্তু একদমই ইয়ারিং পরে রেডি হয়ে গেছি। হ্যাঁ অথই, তুমি তো মাত্র 20 টাকা দিয়ে একদম ট্রেন্ডি কোরিয়ান ইয়ারিং বানিয়ে দিলে, কিভাবে সম্ভব হলো এটা? আর এই ইয়ারিংটা তো অনেক বেশি সুন্দর হয়েছে, আমার তো এটা খুব ভালো লেগেছে। টেক লাভ অথই। থ্যাংক ইউ বনু, থ্যাংক ইউ। এই ইয়ারিংটা পরে তোমাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে অথই। আর তোমরাও যদি আরো এরকমই সুন্দর সুন্দর সব ক্রাফটিং, রিক্রিয়েটিং আর জুয়েলারি মেকিং আইডিয়া পেতে চাও, তাহলে প্লিজ 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 লাইক আর ফলো
জানাতে কিন্তু ভুলবে না। এরকমই আরো সুন্দর সুন্দর সব আইডিয়া তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হলেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে। প্লিজ স্টে টিউনড উইথ আস এন্ড টাটা।